তো চলো বন্ধুরা, এই জামাটা কিভাবে বানিয়েছি তোমাদেরকে সবাইকে আমি দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি অনেক দিন পর চলে এলাম আজকে একটা লং ভিডিও নিয়ে। তো আমি তো তোমাদের সামনে এখন চলে এসেছি একটা মিশো থেকে অর্ডার দিয়ে ব্রাশনেটের শাড়ির উপরে একটা লং গাউন। তো এটা হচ্ছে 16 কলির একটা গাউন হবে। তো দেখো, আমি এটাকে প্রথমে 8টা ভাঁজ করেছি, তারপরে এটাকে আমি পাটে পাটে মাপ করে কেটে নিই, মাপ দিয়ে নিয়েছি। ক্যামেরাটা তখন একটু অসুবিধা হয়েছিল, কখন যেন অফ হয়ে গেছে বুঝতে পারিনি, একা কাজ করলে যা হয়। তো যাই হোক, আমি মাপে মাপে ওটাকে কেটে নিলাম। তোমরা বুঝতেই পারছো, ঝুলটা চওড়া আর কোমরের দিকটা সরু হয়ে যাচ্ছে। তো তারপরে একটু তো সরু দিকটা থাকবে কোমরে আর ঝুলটা থাকবে চওড়া, চওড়া অংশটা হবে ঝুল। এবার আমি নাইলিনটা কেটে নিচ্ছি এই একই মাপে, একইভাবে আমি একই কোমরের মাপ দিয়ে আমি নাইলিনটাও এবার কেটে নিচ্ছি। নিয়ে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে জুড়ে আমি প্রথমে আগে রাউন্ড মানে গোল করে নেব, নিয়ে তারপরে দেখো আমি কিভাবে এটাকে জয়েন করি। তো তোমরা সবাই অবশ্যই ভিডিওটা পুরোটা চেষ্টা করো দেখার, দেখলে বুঝতে পারবে আমি কিভাবে এটা বানিয়েছি। এবং প্রতিটা কাজই তো জানো যত্ন করে এবং খুব ধৈর্য ধরে করতে হয়। তো আমিও চেষ্টা করছি যাতে ভালো হয়। তো প্রত্যেকটা পার্ট আমি জুড়েছি, জোড়ার পরে দেখো সামনের পার্টটা কমপ্লিট করে আমি আবার নিচের পার্টটা এবার মেঝেতে ফেলে পুরো নিচের পার্টগুলোকে আস্তে আস্তে করে টেনে সমান করে নিয়ে তারপরে নিচে যে অংশটা একটু ছোটো বড়ো তো হয়ে যায়, তো যেই অংশগুলো একটু বড় আছে আমি ওগুলোকে কেটে ছেটে পরিষ্কার করে ফেলে রাউন্ড শেপটা সুন্দর করে দিয়ে নেব। আর দিয়ে তারপর আমি আবার এটাকে করবো। তো ঝুলটা ছিল এটার 48, তো সেই হিসেবে আমি মানে বডি থেকে একদম কোনো ঝুলটা ছিল 48। তো সেই জন্য আমি কোমরের দিকটায় হাফ ইঞ্চি মানে বাদ দিয়ে আমি, আর ওদিকে তোমার বডির মাপটা বাদ দিয়ে আমি আবার ঝুলটা পুরো কেটে নিলাম। মানে মাপ দিয়ে একদম পুরো পরিষ্কার করে নিলাম নিচের দিকটা ঝুলটা কেটে, এবং রাউন্ড শেপ দিয়ে নিলাম সুন্দর করে। তো দেখতে পাচ্ছ এই যে এই জায়গাগুলো একটু একটু কম বেশি আছে, এগুলোকে আমি আবার পরিষ্কার করে নিলাম কেটে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর এরকম যদি কেউ মানে বানাতে চাও বা কারোর ইচ্ছে থাকে তো জানাতে পারো, যে অনলাইন অর্ডার মানে দিলেও আমি তাদের পৌঁছে দিতে সেই ব্যবস্থাও আছে। তো যেভাবে তোমরা কাছে থাকলেও তারা অবশ্যই বানাতে পারো। তো যাই হোক, এবার আমি কোমরটা আর ঝুলটা জুড়ে নিলাম। জুড়ে নেবার পরে আমার মডেলার অলরেডি রেডি, তাকে টুলটা আমি মেশিনের উপর থেকে দিয়ে দিলাম, বললাম তুই বস। এইবার আমি পুরো রাউন্ড আর কোমরটাকে ভালো করে জুড়ে নিয়ে আমি এই যে দেখো টুলটা দিচ্ছি, আমার মডেলার চলে এসছে। মডেলার এখন বসবে। তারপর আমি এই পার্টটাকে পুরো কমপ্লিট করে নিয়ে হাতা টাতা বসিয়ে এবার দেখো, এবার আমি তাকে দিয়ে পুরো দেখে নেব কেমন হয়েছে। অবশ্যই এখন যেটা তাকে দিয়ে ট্রায়াল দেবো সেটা কিন্তু পুরো কমপ্লিট নয়। এই দেখার পরে আমাকে আবার কিন্তু অনেকগুলো কাজ আছে। এটা হচ্ছে তার পুরো ফিটিংস আর ফিনিশিংটা দেখে নিলাম। ও আমায় বলেছিল যে পিসি আমার ঝুলটা যেন পুরো বেশি বড় না হয়, একটু যেন ঝুলটা ছোট থাকে, তাই ঝুলটা একটু ছোট। লটকনটা পিছনের পাট করার সময় যেহেতু লটকনের ফিতেটা সেলাই করে নিই, তাই সেলাই করে নিচ্ছি। দেখো সামনে পান গলা আর পিছনে ডিপ গোল গলা। ছোট্ট মানুষ হলে কী হবে দেখো, এতটা ডিপ গলা করেছি, কাত থেকে কিন্তু এক ফোঁটা পড়ছে না। ফিতে বাঁধা থাকলেও পড়তো না, না বাঁধা থাকলেও পড়তো না, বাঁধা থাকলেও পড়ছে না। তো দেখো কেমন লাগছে। এরপরে এটাই লটকন বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো অতগুলো লটকন করে দিয়েছি। তো এখনও তোমাদের পুরো ফিনিশিংটা দেখাতে পারিনি। এখানে একটা বুকে কাজটায় একটা মানে ডিজাইন করে একটা ফুল করে দিয়েছি, তারপরে আবার কিছু পুঁথি দিয়ে ডিজাইন করে বুকের কাজটা দেখো সুন্দর করে দিয়েছি, এবং ওই দিয়েই মানে ওই লেসটা দিয়েই আবার চুলে একটা হেয়ারব্যান্ড করে দিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে ভিডিওটি মানে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা।